আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় যাচ্ছ? সকলে ওখানে রয়েছে। ফোনে কথা বলে আমি অফিস বেরোবো। আজকে অফিসে বেরোবে? তো কি বেরোবো না? সারাক্ষণ তোমাদের সামনে এখানে মুজরা করবো? আসছি। আজ রাতে রিতমদার পালানো আমি বের করছি। না না, বললাম তো আমি আসছি, দাঁড়াও না একটু। হ্যাঁ রিতম, কিসের এত ফোন আসছে? কিসের আবার? জানি তো কাজ করি, কাজের ফোন আসবে আবার কি। এখানে এসে বেকার ফেসে গেলাম আমি। ধর কিছু বলবেন? কেক। আপনি নিয়ে আসতে গেলেন কেন? মানে খাও। খুব ভালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওখানে সবাই মজা করছে, আনন্দ করছে, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? চলো না। না না, আসলে আপনারা বাড়ির লোকেরা সবাই একসাথে মজা করছেন, আমি এখানেই ঠিক আছি। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি মানে? আমাকে প্লিজ আপনি বলো না। আর ওখানে সবাই নাচ গান করছে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। চলো না। না না, কি বলুন তো, আপনারা তো সবাই বাড়ির লোক, আমি তো বুঝতেই পারছেন এখানে চাকরি করি। তুমিও তো বাড়ির লোক পাপাই, তুমি তো আরশির দাদা। হ্যাঁ মানে পাপাই কাজ দিয়ে কখনো বন্ধুত্ব সম্পর্ক এগুলো বিচার করবে না, কখনো নয়। আমাকে দেখো, নিজের বোন কি করলো এটা? ঠিকই তো, মেয়েরা যখন রিকোয়েস্ট করে তখন সেটা শুনতে হয়, আর সুন্দরী মেয়ে হলে তো অবশ্যই। না না মানে না না মানে তুমি কি বলতে চাইছো আমি সুন্দরী নই? ওটা বলতে চাইনি আমি। দেখুন ম্যাডাম, মানে আমি বলছিলাম যে চলো। না না, আপনি চলো। স্যার, আমিও যেটা দেখছি আপনিও কি সেটাই দেখছেন? ওকে ওকে ওকে, এবার যেটা হতে চলেছে এই চ্যাটার্জি বাড়ির ইতিহাসে এই কাণ্ড কিন্তু আগে কখনো হয়। আবার কি কাণ্ড হবে? আরে সবাইকে দিয়ে অন্তাক্ষরী গাওয়াবে নাকি? ওহো ঠাম্মি, তুমি না সেই আদিকালেই আটকে থেকে গেলে। ঠাম্মি, একটু মডার্ন, একটু কুল হতে হবে তো নাকি? শোন, তোদের সব হট কুল এসব আমি বুঝি না, কি করবি সেটা খুলে বল। ঠাম্মি, এই যে দেখতে পাচ্ছ এই বাড়িতে এতগুলো কাপল আছে, তোমরা সবাই মিলে এবার একটা কাপল ডান্স করবে। আমি কার সঙ্গে নাচবো শুনি? না মানে বাবলুর বাবা তো খুব ব্যস্ত মানুষ, উনি আবার এই সব সময় থাকেন না। অমন কথা বলো না বড় বৌমা, এতদিন ধরে তুমি তো বড় খোকাকে নাচিয়ে এসেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, এখানে যারা যারা কাপল রয়েছে তারা আগে নেচে নিক, তারপরে সবাই মিলে নাচবে। একদম পাক্কা আছে, আমরা সবাই মিলে একটু একটু করে নেচে নেবো। হ্যাঁ বাবলুদা, আরশি, চল। আবার তোমরা এবার নাচ শুরু করো, আমি মিউজিক অন করছি। চলো না। কাকুই, আমাকে বেরোতে হবে, তুমি তো জানো। একটাই তো নাচ, সবাই মিলে একটু মজা করবো, চলো না। না কাকুই না। রোজ যদি এরকম নাচি না, তাহলে বাতের ব্যথা এমনি সেরে যাবে। কি কেমন লাগলো বলো? সায়ন্তনে থাকলে তো তোমাদের তুর্কি নাচন নাচিয়ে ছাড়তো, এরকম নির্মল আনন্দ পেতে। রিতা, কোথায় যাচ্ছ? সকলে ওখানে রয়েছে। নাচ গানের মধ্যে কি করে কথা বলবো? তো তুমি আনন্দ করো না।
ফোনে কথা বলে আমি অফিস বেরোবো। আজকে অফিসে বেরোবে? তো কি বেরোবো না? সারাক্ষণ তোমাদের সামনে এখানে মুজরা করবো? আসছি। হ্যাঁ। এই দিদি, কি হয়েছে রে? মুখটা এরকম শুকনো লাগছে, কি হয়েছে? দেখ না, সকালে ওখানে মজা করছে আর রিতম ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল, বললো আজকে অফিসে যাবে। আজও এগুলো কি হচ্ছে দিদি? জানি না, প্রথমবার সকালে একসাথে মজা করছি, একসাথে নাচলাম, ভেবেছিলাম আজকে অন্তত বাড়িতে থাকবে, কিন্তু আমার কপালে বোধহয় এই সুখটাই নেই, জানিস। একদম এসব ভাববি না দিদি, আমি আছি না। রিতমটা এরকম পালিয়ে পালিয়ে কেন থাকে সেটা জানতেই হবে। দাঁড়া তো, আজ রাতে রিতমদার পালানো আমি বের করছি। এই তো কি ব্যাপার গো আরশি, হঠাৎ এভাবে আমায় ডেকে পাঠালে? তোমাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে, খুব আর্জেন্ট, সেই জন্য এইভাবে ডাকলাম। তোমাদের ছাড়া এই কাজটা পসিবল হবে না গো। কি হয়েছে আরশি, আর তোমায় এরকম টেনসড লাগছে কেন? বলছি, আমি ঠিক করেছি রিতম দা আর দিদির ফুল সজ্জার অ্যারেঞ্জমেন্ট করব আজই, এই রাতেই। কি? আমার আর রিতমের ফুলসজ্জা? হ্যাঁ, তোদের প্রপার ফুলসজ্জা আমি করিয়েই ছাড়ব। এই আবার কেমন কথা? ওদের তো লাভ ম্যারেজ, তাহলে? সেটাই তো সমস্যা উরুদি। রিতমদা প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বিজনেস সামলানোর দোহাই দিয়ে, আর সারা রাত ফেরেও না, জানো। এটা 1-2 দিন হলে মানা যেত, কিন্তু দিনের পর দিন এটাই চলছে। খুব চোখে লাগছে বিষয়টা এবার। আচ্ছা, আমি একটা কথা বলবো। সরি, আমি জানি না আমার এর মধ্যে কথা বলা ঠিক কিনা, তাও বলছি। রিতম সামহাও কাকুয়ের সাথে ঘনিষ্ঠ হতে কি লজ্জা পায় না? এরকম হয়, কিন্তু এরকম জড়তা থাকে অনেকেরই। কিন্তু সেটা কি করে সম্ভব মধুদি? অ্যারেঞ্জ ম্যারেজ হলে না হলে ওই জড়তার বিষয়টা ছিল, কিন্তু ওদের তো লাভ ম্যারেজ, তাহলে কি করে এরকম দূরত্ব থাকে? যেমন ধরো স্যার তো আমাকে ভালোবাসেন না, কিন্তু তাই বলে কি আমার খেয়াল রাখেন না? রাখেন তো। এই যে কেমন বিপদ থেকে উদ্ধার করলো, এটাই তো স্বাভাবিক। কিন্তু রিতম দা আর দিদির মধ্যে সবকিছু থেকেও কিছু একটা মিসিং, খামতি থেকে যাচ্ছে, আর দিদিকে সেটা খুব কষ্ট দিচ্ছে। কি দিদি, আমি ঠিক বলছি তো? ঠিকই বলছিস। জানিস, তাই জন্য তোকে আর সাক্ষ্যদাকে দেখে না মাঝে মাঝে আমার খুব হিংসা হয়। এই কিছু মনে করলি না তো আমি এটা বললাম বলে? আরে দূর, কি যে বলিস না। আমি জানি তো দিদি, তুই বিয়েটার জন্য অনেক লড়াই করেছিস, অনেক এক্সপেকটেশন আছে তোর, আর তোর সব এক্সপেকটেশন আমি পূরণ করব। তোমার মতো বোন থাকতে কোনো দিদির স্বপ্ন অপূর্ণ থাকতেই পারে না।